পূর্ব মেদিনীপুরের কাঁথি শান্তিকুঞ্জে গিয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন জুন মালিয়া। শান্তিকুঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি। মুখ্যমন্ত্রী না থাকলেও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেছেন মেদিনীপুরের সাংসদ। পরে এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বন্যা কবলিত এলাকা ঘুরেও দেখেন তিনি। শুধু তাই নয়, নিজের সাংসদ তহবিল থেকে এগরার উন্নয়নের জন্য 1.5 কোটি টাকা সাহায্যও করেছেন মেদিনীপুরের সাংসদ। আজকে মূলত আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আশীর্বাদ করলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ওনার সাথে, জেঠিমার সাথে, বাড়ির সকলের সাথে। এবং আমরা একই জেলার, আমিও মেদিনীপুরে, ওনারাও, সুতরাং একই জেলার মানুষ, একই মাটির মানুষ। এবং খুব ভালো লাগলো আজকে ওনার সঙ্গে দেখা করে, কথা বলে অনেকক্ষণ সময় কাটালাম। এবং আবারও আসবো, জগদ্ধাত্রী পুজোর দিন আসবো আবার। যদি দুর্গাপুজোর সময় তো ডেফিনেটলি, জগদ্ধাত্রী পুজোতে তো অলরেডি বলাই হয়েছে, না এলে মন খারাপ হবে। জুন মালিয়া এখন এনসিপিআই এর সদস্য। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ। তৃণমূল থেকে বেরিয়ে 20 জন সাংসদ অখ্যাত এনসিপিআইতে মিশে গিয়েছেন বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন, কিন্তু তাতে এখনও স্বীকৃতি দেননি লোকসভা স্পিকার ওম বিড়লা। খাতায় কলমে এখনও জুনেরা তৃণমূলেরই সাংসদ, তবে প্রকাশ্যে তারা বারবারই দাবি করেছেন তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এখন তারা এনডিএতে। সেই পরিস্থিতিতে জুনের শান্তিকুঞ্জে যাওয়ার নেপথ্যে বড় চমক দেখছেন না রাজনীতির কারবারিরা। তবে জুনের কথাই এটা সৌজন্য সাক্ষাৎ। শিশির সহ গোটা অধিকারী পরিবার একসময় তৃণমূলের সঙ্গে ছিল। সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবই ছিল অধিকারী পরিবার থেকে। তবে সময়ের কালে রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে। সেই অধিকারী পরিবারের মাথা শিশিরের কাছ থেকে আশীর্বাদ নিতে শান্তিকুঞ্জে যান জুন। শিশির ছাড়াও শুভেন্দুর মা গায়ত্রী অধিকারীর কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন মেদিনীপুরের সাংসদ। শান্তিকুঞ্জে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জুন বলেন, শিশিরবাবু অভিজ্ঞ রাজনীতিক, ওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে, মানুষের জন্য মন খুলে কাজ করার পরামর্শ দিয়েছেন। আবার শান্তিকুঞ্জে আসার আমন্ত্রণ পেয়েছেন বলেও জানিয়েছেন জুন মালিয়া। মেদিনীপুর সংসদীয় এলাকার মধ্যে পড়ে এগরা। অতিরিক্ত বৃষ্টির কারণে এগরার বিভিন্ন জায়গা জলমগ্ন। দিব্যেন্দু অধিকারী বলেন, বিধায়ক সাংসদ মিলে কাজ করলে ভালো হয়। আমরা কোনো রাজনীতি করতে আসিনি, এটাই মানুষকে বোঝাতে চাই। শান্তিকুঞ্জে জুনের আসার নেপথ্যে কোনো রাজনীতি দেখতে রাজি নন দিব্যেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।